আহ, প্রথম সূর্যের আলো এসে পড়েছে মোহরের মুখটাতে। বিছানা থেকে উঠে জানালার পর্দাটা টেনে দেয় শ্রয়ণ। আলতো হাতে মোহরের কপালে চুল কটা সরিয়ে দেয়। একদম বাচ্চা মেয়ের মতো হাত পা কুঁকড়ে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। প্রতিদিন রাতে কেন যে এমন ভয় পাচ্ছে মোহর কে জানে। পরশুদিন তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল মোহরকে। উনি যেন মনে হলো বিষয়টাকে তেমন গুরুত্ব দিলেন না। এ সময় একটু একটু বললেন হালকা ডোজের ঘুমের ওষুধও দিয়েছেন, কিন্তু তাতে কি? ভোরবেলা তো সেই একই কাণ্ড। বিছানার আর মাথা রেখে গুলোয় কারা কাঁদছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ভয় না পেয়ে তখন কাতরভাবে চয়নকে জড়িয়ে ধরে মোহর বাচ্চা মেয়ের মতো চয়নের বুকের মধ্যে মুখ গুজে কাঁপতে থাকে। চয়ন অনেকবার বোঝানোর চেষ্টা করেছে এখানে কেউ নেই কান্নাকাটি করার, পুরোটাই স্বপ্ন। তবুও মানতে চায় না মোহর। 2 বছর আগে বাচ্চাকে অ্যাবেরেশন করতে হয়েছিল, সেই ভয়টা মনে হয় বাসা বেঁধে নেই তো। কিন্তু সেই ট্রমাটা তো কাটিয়ে উঠেছিল। মোহর সেক্রেটারিয়েট গনোলজিস্ট দুজনেই বলেছিলেন এবারের বেবি এলে কোনো অসুবিধা নেই। সেবার না হয় মোহরের জন্ডিসটা অমন বাড়িতে পর্যায়ে গিয়েছিল, এমন ডাক্তারবাবু বাচ্চাটা নষ্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এবার তো সমস্যা নেই। 5 মাস তো দিব্যি ছিল। নতুন ফ্ল্যাটে আসা নিয়ে কত খুশি ছিল। ডাক্তারের কোথা থেকে কি যেন হচ্ছে বুঝতে পারছে না চয়ন। কলিং বেলটা বাজাতে বিছানা থেকে উঠে দরজাটা খুলে দেয় চয়ন। কাজের মেয়েটা এসে নিশ্চয়ই সকালবেলা আসে, রান্নাবান্না কাজকর্ম একাই সামলায়। একেবারে সন্ধ্যাবেলায় রাতে রান্না শেষে করে বাড়ি যায়। মোহর বলছিল সুজিতা নাকি খুব ভালো, একেবারে নিজের মতো করে গুছিয়ে সব কাজকর্ম করে। নতুন জায়গায় লোক পাওয়া খুব ঝামেলার। কপাল ভালো, একটা ভালো মনোমতো কাজের লোক পাওয়া গেছে। সুনিতা রান্নাঘরে রাতের এঁটো বাসনপত্র ধোয়া মাজা করছে, আর খুটখাট আওয়াজ আসছে। টয়লেট থেকে বেরিয়ে সুতিটাকে 2 কাপ চা করতে বললেন চয়ন। আস্তে আস্তে ঘুম থেকে উঠে ঢেলে মোহরকে শহরের ব্যস্ততায় সরে একটু ফাঁকা ফ্যাটকা দিয়েও অগ্রগতি সবুজ নেই, তবুও কিছুটা আকাশ এখানে অবশিষ্ট আছে। দক্ষিণ খোলা ব্যাকটিকন বেশ হু হু করে হাওয়া চা খেতে গেছে। তো পরিস্থিতি সহজ করার জন্য চয়নই কথা বলল। এখনো তো আলো আর এলো না গলির একতলা ভাড়া বাড়িতে।